তিনি রক্ষণভাগের ত্রাস, গোলরক্ষকদের জন্য দুঃস্বপ্ন। একটা বিশ্বকাপ জিতেছেন, 2টা বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। কেবল বিশ্বকাপের একটা ফাইনালে আছে তার 3টা গোল। কিংবদন্তি পেলের পর ইতিহাসের একমাত্র টিন এইজার হিসেবে জোড়া গোল করেছেন বিশ্বকাপে, সেটাও খোদ আর্জেন্টিনার বিপক্ষে। তিনি কিলিয়ান এমবাপে, ফুটবল বিশ্বের এখন অবিসংবাদিত সেরাদের একজন। রোজ রোজ নিত্য নতুন খবরের জন্ম দেন তিনি। রিয়াল মাদ্রিদে যাবেন কিনা, প্যারিস সেন্ট জার্মেই ছাড়বেন কিনা, এই নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়, রটে যায় অসংখ্য গুজব। কিন্তু এমবাপে তো রটনা নয়, বরং ঘটনায় বিশ্বাসী। তিনি চান ঘটিয়ে ফেলতে, ইতিহাসের চূড়ায় উঠতে। কিন্তু ওই যে বলে না, সব পেলে নষ্ট জীবন। তাই তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তার জন্য অধরা রয়ে যাচ্ছে বারবার। তীরে এসে তরি ডুবছে বারবার। এবার যেমন পিএসজি কাটা পড়ল বরুসিয়া ডর্টমুন্ডের সামনে, সেমিফাইনালের 2 লেগ মিলিয়ে হারল 0-2 ব্যবধানে। এমবাপে অবশ্য একা নন। বিশ্বকাপ জিতেছেন, অথচ জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। কিংবদন্তি ফুটবলারদের এই তালিকায় আরও একজন গ্রেট রয়েছেন, রোনালদো নাজারিও, দ্য ফেনোমেনন নামে যাকে এক নামে চেনে সবাই। অলিভার কানকে জিজ্ঞেস করলে বোঝা যাবে কে ছিলেন এই ফেনোমেনন। 2002 বিশ্বকাপ ফাইনালে জোড়া আঘাত হেনেছিলেন ফেনোমেনন। অলিভার কানের গ্রেটনেসের দুধের হাড়িতে ফেলেছিলেন 1 ফোঁটা বিষ। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এসি মিলান কিংবা ইন্টার মিলান, 90 দশকে সেরা সব ক্লাবেই খেলেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হ্যাট্রিক পর্যন্ত করেছিলেন, কিন্তু জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। কে বলবে এই ভদ্রলোকই বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা? কে বলবে এই রোনালদোই 1998 বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী, যিনি 2002 সালে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ের নায়ক? ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব তার জন্য অধরাই ছিল চিরকাল। কেউ না বুঝলেও সেই কষ্টটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এমবাপে। অবশ্য বয়স মাত্র 25। কিলিয়ান এমবাপের জন্য পুরো ফুটবল ক্যারিয়ারটাই পড়ে রয়েছে কার্যত। আর এমবাপে নিশ্চয়ই লড়ে যাবেন ওই সব কিছু পেয়ে নষ্ট হওয়া জীবনটার জন্য। রবিউল ইসলাম রনি, খেলা 71।